একজন প্রিয়জন চলে যাওয়ার যে ব্যথা, সেই বিয়োগ ব্যথা আমি ভীষণ কাতর। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। 60 বছরের বেশি সময়কাল ধরে বুদ্ধ ভট্টাচার্যের সাথে সম্পর্ক, বন্ধুত্ব, ভালো সম্পর্ক। আমি ইচ্ছে করলে নাম ধরেই ডাকতে পারতাম, কেন ডাকতাম না জানি না, কারণ আমরা প্রায় সমবয়স্ক। এবং আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ঢুকি, বুদ্ধদা তখন ইউনিভার্সিটি ছেড়ে যাচ্ছে। ও পরীক্ষাটা দেয়নি কোয়ার, কিন্তু ছাত্র আন্দোলনের থেকেই ওর সাথে পরিচয়। পরবর্তীকালে যুব করেছে, আমি ছাত্র করি একই অফিসে। আজ যেখান থেকে ওর শেষ যাত্রা শুরু হবে, ওই অফিসেরই একটা ঘরে বুদ্ধদা থাকতেন, একটা ঘরে ছাত্র, একটা ঘরে যুব। ফলে দীর্ঘদিন একসাথে আলোচনা, কত রকমের, কত হাসি ঠাট্টা, রাগ অভিমান, কত রবীন্দ্রনাথ, কত মায়াকোভস্কি, কত সব কিছু নিয়ে একটা আলোচনা হতো আমাদের। তার এই সমস্ত কিছু হতে হতে তারপরে একদিন সবাই ধীরে ধীরে বড় হতে লাগলাম। বুদ্ধদার পার্টিতে তার দায়িত্ব বাড়ল, বুদ্ধদা ধীরে ধীরে পার্টির নেতৃত্বে এলো এবং মন্ত্রী হলো, সব কিছু। কিন্তু আমাদের সেই সম্পর্কটা তো ছিল একই রকমের। এবং বুদ্ধদা আমাকে কখনো কোনোদিন নাম ধরে ডাকতো না, সেটা অদ্ভুত নাম। আমাকে ডাকতেন রমলা চন্দর বলে, কোনো সময় তিনি রমলা বলতেন না, রমলা চন্দর। এবং আমাদের একটা জায়গায় ভীষণ মিল ছিল, রবীন্দ্রনাথ। আমরা যখনই সময় পেতাম একটু আলোচনা করতাম। যা হয়, একজন প্রিয় মানুষ চলে যাওয়ার যে কষ্ট, সাথে সেই কষ্ট একটা মানসিক প্রস্তুতি ছিল, কারণ এর আগেও খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু কালকের খবরটা তো একেবারেই আকস্মিক, সে খবরটা। কাজেই এই কষ্ট থাকবেই, মানুষকে চলে যেতে দিতেই হয়। সেই জন্য বুদ্ধদা চলে গেলেন, কিন্তু তার মতন একজন রুচিশীল, একজন সজ্জন, একজন পরিচ্ছন্ন এবং একজন স্বপ্ন দেখা মানুষ। তার স্বপ্ন ভঙ্গ করেছে যারা, তারা একদিন মূল্যায়ন করবে যে এই রাজ্যকে শিল্পে উন্নত করার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটা ওরা সফল করতে দেয়নি। এই না করতে দেওয়ার জনিত কারণে আজকে পশ্চিমবঙ্গ ধুঁকছে, শিল্পের নামে মরুভূমি হয়ে গেছে। কাজেই এই বিষয়গুলো তো আমরাও ভুলবো না, এ রাজ্যের মানুষ ভুলবে না। কারণ নন্দীগ্রাম সম্পর্কে ভুল বোঝানো হয়েছে, মানুষে তার সম্পর্কে বহুত রকমের ভুল বোঝানো হয়েছে। আজকে এক এক করে সব বাইরে আসছে যে নন্দীগ্রামে কি ঘটেছিল, আসল ঘটনা, যা বারবার বুদ্ধবাবু বলার চেষ্টা করেছে। কাজেই এই সমস্ত মিলিয়ে মানুষ, তারা বুঝবে, আমরা তো জানি। এবং আমাদের পার্টির নেতা, তিনি শুধু একজন মুখ্যমন্ত্রী ছিলেন সেই হিসেবে তো নয়, তিনি আমাদের পার্টির সর্বোচ্চ নেতা ছিলেন। কাজেই তার আদর্শ, তার যে চলার পথ, যা তিনি রেখে গেলেন, সেই পথ ধরেই আমাদের আগামী প্রজন্ম চলবে। বুদ্ধদেব ভট্টাচার্যের এই কথায় যে এটাই তো নিয়ম, পুরাতনের হৃদয়ে ফুটে আপনি নবীন উঠবে ফুটে, তাই নবীনরা সব উঠছে।